হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। পরবর্তী ভিডিওটি হচ্ছে যে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় আমি তোমাদেরকে একদম ঠিকভাবে দেখাবো এবং বলে দেবো যে কোন অ্যাপের মাধ্যমে থাম্বনেল তৈরি করা হয়। ঠিক আছে, তো পুরো ভিডিও শুরু করা যাক। প্রথমে এই যে এখানে পিক্সেল্যাব, ঠিক আছে, এই যে পিক্সেল্যাব আছে, এই পিক্সেল্যাব তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ঠিক আছে, প্লে স্টোর থেকে পিক্সেল্যাব বলে তোমরা সার্চ করবে, পিক্সেল্যাব পেয়ে যাবে। ঠিক আছে, তো এই পিক্সেল্যাব থেকেই আমি থাম্বনেল তৈরি করবো। ইউটিউবে থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল্যাবই বেস্ট। ঠিক আছে, অন্য কোনো অ্যাপের থেকে করতে গেলে কী হয় যে থাম্বনেলটা তৈরি করার পর তোমরা যখন ভিডিওতে সেট করো তখন দেখো যে ভিডিওতে কিন্তু সেটাই হয় না, থাম্বনেলটা কেটে যায় বা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। কিন্তু এখান থেকে একদম সঠিক মাপের থাম্বনেল তোমরা তৈরি করতে পারবে। তো এই যে নিউ টেক্সট লেখা আছে এটা আমি কেটে দেবো। কোন ক্ষেত্রে কেটবে, যে এখানে দিয়ে আছে নিউ টেক্সট আছে, যেখানে ডিলিটের একটা অপশান আছে, এই ডিলিটের আমি এটাকে কেটে দেবো, কিন্তু এটাকে আমি কেটে দেবো। এরপর এখানে আমি ইয়েস করে দেবো এটাকে। তো এখানে আমি চলে গেছি। এবার এটাকে আমি থাম্বনেল সাইজে সেট করবো। তখন কি যে থ্রি ডট এখানে আছে, উপরে থ্রি ডট, এই থ্রি ডটে আমি চলে যাব। থ্রি ডটে যাওয়ার পর দেখো এখানে আমার লেখা আছে ইমেজ সাইজ। ঠিক আছে, ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজে লেখা আছে, দেখো ইমেজ সাইজে লেখা আছে, এই ইমেজ সাইজে আমি চলে যাব। ইমেজ সাইজে চলে যাওয়ার পর এখানে আমি চলে আসবো। এরপরে এখানে আমার যে কাস্টম আছে, এই কাস্টম আমি ক্লিক করব। ঠিক আছে, কাস্টমে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এই যে লেখা আছে ইউটিউব থাম্বনেল, আমি ইউটিউব থাম্বনেলটা সেট করব। এই ইউটিউব থাম্বনেল সেট করার পর দেখো এখানে 1280, এখানে ওয়াইডটা চৌড়াটা আর লম্বা আর হাইটটা হচ্ছে তোমার 720। ঠিক আছে, পর এখানে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখো আমার ইউটিউবের থাম্বনেলের যতটা এরিয়া ততটা আমার সিলেক্ট হয়ে গেছে। পরে এটাকে আমি কালার চেঞ্জ করবো কীভাবে। তো কালার চেঞ্জ করার জন্য আমার এখানে যে আছে, এই যে অপশানটি, মাঝের অপশানটি, এটি এখানে আছে। এরপর এখানে যাওয়ার পর আরেকটা অপশান আছে এখানটা, শেষের জন্য অপশানটি, এই অপশানটি, এটাতে আমি যাব। এটি যাওয়ার পর দেখো এখানে কালার আছে, এই যে কালার, এই কালার আমি চলে যাব। কালারে যাওয়ার পর নিচে একটা আছে কালার, হচ্ছে যে গার্ডিয়ান। ঠিক আছে, তারপর এখানে একটা আইকনের প্লাসের আইকন আছে, ওটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমি কীরকমভাবে তুমি সেট করবে, যেমনভাবে যেরকম তুমি নিয়ে যাবে সেরকম এটা হবে। ঠিক আছে, আমি এরকম উপর দিকে নিয়ে যাচ্ছি। এরপরে আমি এটাকে কিছুটা আমি বাড়িয়ে নিতে পারবো, এরকমভাবে করে নিতে পারবো। এরপর এখানে আরও কালার আছে, এই কালারটাতে আমি ক্লিক করার পর দেখো আমি এটাকে একটু এরকমভাবে বাড়িয়ে নিচ্ছি, একটু কমিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে আমি ওকে করে দেব, ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমি এখানে নিচে ওকে আছে, নিচে ওকে করে দিচ্ছি। ওকে হলো, দেখো কীরকম হয়ে গেছে, তো কম্বিনেশান কালার হয়ে গেছে। ঠিক আছে, পরে এখানে আমি জন টাইটেলের আমি ভিডিও আপলোড করব, সেই টাইটেলতে আমার এখানে থাম্বনেল তৈরি করতে হবে। তো আমি ফানি ভিডিও আমি করবো। ঠিক আছে, তো আমি ফানি ভিডিও করার জন্য এবার এখানে আমি যে রাইট আছে, আমি এখানে রাইট করে দেবো। তাহলে আমার এখানে সেট হয়ে গেল এটা। এরপর আমি এখান থেকে চলে যাব, এই যে মাঝের অপশানটি আছে এখানে চলে আছে এটি। এরপর এখানে আছে ইম্পোর্ট। ঠিক আছে, এখান থেকে আমি ছবিগুলো সিলেক্ট করব ইম্পোর্টে। তো আমি এখান থেকে ইম্পোর্টে যাওয়ার পর দেখো আমার ইহা চলে এসেছে ছবিগুলো। আমি একটা ছবি প্রথমে নেব, একটা ছবি নেওয়ার পর আমি এটাকে ক্রপ টুক করে নেব, একটু ক্রপ করে নেব, যেহেতু আমি অনেকগুলো ওখানে ছবি এটা করবো তার জন্য। ক্রপ করার পর এখান থেকে যে আমি এই যে সার্কেল আছে, আমি সার্কেলও করতে পারি, এটাকে সার্কেল করে দিচ্ছি। ঠিক আছে, সার্কেলের পর এখানে আমি ইয়েস করে দিচ্ছি। দেখো এখানে আমি চলে এসেছে। এবার এটাকে আমি একটু ছোটো করে নেব, এরকম উপর উঠিয়ে
এটাকে ছোট করে নেব। ছোট করার পর এটাকে আমি আরও একটু ছোটো করব। আমি এখানে আরও ছবি একটু করে নেব, ঠিক আছে। এটা আমার হয়ে গেল সেট। এবার এইখানে আমি এটাকে এরকম জায়গায় ক্লিক করে দেবো, চলে গেল। এবার আরও ঘুরে আমি ইম্পোর্টে চলে যাবো, আরও আমি এখানে ছবি এড করবো, ঠিক আছে। আরও ঘুরে আমি এখানে ইম্পোর্টে চলে যাবো। ইম্পোর্টে যাওয়ার পর এই ছবিটা যে পিকে কা বেটা এটা আছে, এটা আমি নিয়ে নেবো। এটা নেওয়ার পর এটা আমি একটু ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি সার্কেল করে দেবো, ঠিক আছে। সার্কেল করে দেওয়ার পর এটাকে আমি ইয়েস করে দেবো। দেখো এটাকেও চলে এসেছে। এবার এটাকে আমি ছোটো করে নেব, এরকম ছোটো করে নেব। তারপরে টেনে নিয়ে আসবো, ওটাকে আমি ছোটো করে দিচ্ছি। যেহেতু আমি এখানে অনেকগুলো ছবি এড করবো, এটা হয়ে গেল। এবার এটাকে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। এবার আরও করে আমি এখানে ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে চলে যাওয়ার পর আমি এই একটা ছবি নিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে পর আমি ক্রপ করে নেব। ক্রপ করার পর এটাকে আমি সহজ দেখতে দেবো, ঠিক আছে। কোনো আমি সার্কেলের মধ্যে করবো না, শুধু আমি এটাকে রাইট করে দেবো। দেখো সোজা চলে এসেছে। এটা এখন ছোটো করে নেব, এরকমভাবে ছোটো করে নেব। তো এরকমভাবে আমি এটাকে টেনে নেব, ছোটো করে নেব। ঠিক আছে। এরপর এখানে আমি কিছু ইমোজি আর টাটাটা লিখে নেব, ঠিক আছে। তো তার জন্য আমার কী করতে হবে, এখানে এ আছে, এ তো চলে যাব। এবার এখানে যে টেক্সট আছে, এই যে টেক্সট, আমি টেক্সটে চলে যাব। টেক্সট চলে যাব। টেক্সট চলে যাওয়ার পরে এই যে এখানে এডিট বলে লেখা আছে, এই এডিটে আমি চলে যাব। এটা চলে যাওয়ার পর দেখো কেন চলে এসেছে। এই লেখাটাকে আমি কেটে নেব, এখানে আমি কেটে নেব। এটাকে কেটে নিলে পরে এখানে লেখা আমি লিখবো এটা ফানি ভিডিও। ফানি ভিডিও লিখে সেটা আমি দেখো ফানি ভিডিও আমার লেখা হয়ে গেছে। এবার এটা আমি এখানে উপরে এখানে ওকে আছে, আমি এখানে ওকে করে নেব। তো এখানে ওকে করার পর দেখো একদম কোণে যে আমার এখানে একদম চলে এসেছে এখানটা লেখাটা। এবার এটাকে আমি একটু বেঁকিয়ে নেব। এই যে রাউন্ড দেওয়া আছে, এটা ধরে টুকু তোমরা বেঁকিয়ে নেবে। এটা আছে, এটাকে বেঁকিয়ে নেবে। আর এটাকে আমি ভিয়া করে নিচ্ছি, এটাকে বেঁকিয়ে নেবে। এটা ট্যাপ করবে, এটাকে ট্যাপ করবে। যে বেঁকিয়ে নেবে, বেঁকার পর এটাকে টেনে নেবে, টেনে বড় করবে, ঠিক আছে। বড় করার পর এটাকে নিয়ে আসবে, মাঝে ধরবে, এটাকে নিয়ে আসবে নিচ দিকে, ঠিক আছে। এবার এটাকে আমরা উপরে উঠিয়ে নিচ্ছি। উপরেটা হয়ে গেছে। পরে এই যে আমার এখানে টেক্সটটা, এটাকে আমি উপরে উঠিয়ে নেব, বড় করে নিচ্ছি। বড় করে নিচ্ছি, এটাকে এটা ক্লিক করবে, বড় করে নিচ্ছি, ঠিক আছে। এবারে এই যে নিচে এটা ধরে নিয়ে সোজা করে নেবে, এটা ধরে সোজা করে নেবে, এটা সোজা করে নেবে এরকমভাবে। এবার এটাকে এখানে নিয়ে যাবো আমি, আর একটু বড় করে নেবো এটাকে। যে হয়ে গেছে। পরে এটাকে আমি স্টাইলিশ করবো, ঠিক আছে। এই যে এখানে নিচে এখানে স্টাইল আছে, স্টাইল করার পর এখানে ব্রাউজার আছে, ব্রাউজারে চলে যাবো।
দেখো কত রকমের চলেছে স্টাইল। আমি এইটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পর দেখো কীরকম চলে এসছে এখানে লেখাটি। এবার এটাকে আমি কালার চেঞ্জ করবো, ঠিক আছে। কালার চেঞ্জ করবো আমি, এই যে কালার আছে, কালারে চলে যাব, এখানে গ্রেডিয়েন্ট আছে, তো ওখানে নিচে আমার অনেক কিছু কালার কম্বিনেশান আছে, এটাকে আমি চুজ করবো। চুজ করার পর দেখো কীরকম হয়ে গেছে এখানে। এরপর এটা আমি রাইট চুপ করে দেবো, রাইট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর এটাকে আমি একটু 3D রোটেশন করে দেবো, ঠিক আছে। 3D করার পর দেখো এটাকে আমি কীরকম, এই যে দেখো কীরকম হচ্ছে, এরকমভাবে তুমি করতে পারো। তারপর নিচের অপশানটিতে দেখো কী হচ্ছে, এরকমভাবে ওটাকে বেঁকা বা সোজায় রেখে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এটাকে ওকে করে দেবো, এখানে আমি ওকে করে দেবো, হয়ে গেল, ঠিক আছে। দেখো হয়ে গেছে। এরপরে এখানে কিছু আমি ইমোজি আরও সেট করব। সেট করার জন্য যে দেখা যায় টেক্সটটা ঘুরে চলে যাবো আমি এখানে, টেক্সট চলে যাব। টেক্সট চলে পর এখানে এডিট আছে, এডিটে আমি চলে যাব। আর ঘরে আমি এটা কেটে নেব, এই যে উপরের টেক্সটটা এখানে লেখা আছে, এটাকে আমি কেটে নেব। কেটে নেবার পর আমি আরও ঘরে লিখে ওখানে সুপার ফানি ভিডিও, ঠিক আছে। দুবার আমি টাইটেলটা দেবো, যেহেতু আমার ভালো অ্যাড হয়, থাম্বনেলটা হয়। সুপার ফান ভিডিও 2024, ঠিক আছে, 2024। দেখো লেখাটি আমার কী আছে, সুপার ফান ভিডিও 2024। পরে আমি এখানে ওকে করে নেব। করে নেওয়ার পর দেখো এখানে আমার চলে এসেছে একদম উপরে, এই যে এখানে আমার চলে এসেছে। এটাকে আমি টানে এখানে ক্লিক করবো, এটাকে ইয়ে করবো, এইরকমভাবে আমি ইয়ে করবো, ঠিক আছে। এবার এটাকে আমি টেনে বড়ো করবো, এটা ক্লিক করবো, এটা না, লেখাটার উপর ক্লিক করতে হবে। লেখাটা এটা হয়ে সিলেক্ট ছবিটা যে হয়ে যাচ্ছে, এই লেখাটার উপর ক্লিক করে দেবো আর টেনে এটাকে আমি নিয়ে আসবো এখানে। এটাকে পর আমি সোজা করে নেব, এখানে নিয়ে আসবো এটাকে আমি। এটা এখানে নিয়ে আসবো, সোজা করে নেব। এবার আমি এখানে স্টাইলিশে চলে যাব, এটা চলে যাওয়ার পর ব্রাউজারে চলে যাব। তারপর আমি এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর আমি এখানে কালার দেব, আমি আরও আলাদা চেঞ্জ করে নেব। এটা ব্রাউজারে যে আমি এটা দেবো, দেখো কীরকম চলে এসছে। এরপর আমি এখানে কালার দিয়ে দেবো, এই যে কালার সেট করব। কালার সেট করার পর আমি যে উপরটা নাম উঠবে, কোনো কালার দেবো, এই কালারটা দেবো আমি, এটা সিলেক্ট করবো। দেখো আমার কীরকম চলে এসছে কালারটা। বরাবর আমি ওখানে রাইট করে দেবো, ঠিক আছে। রাইট চিহ্নে ক্লিক করবো, এখানে চলে এসছে। এবার কিছু আমি এখানে ইমোজি সেট করবো। ইমোজি সেট করার জন্য আরও ঘরে আমি টেক্সটে চলে যাব। টেক্সট চলে যাওয়ার পর এখানে এডিটে চলে যাব। তারপরে এই যে পরে লেখাটি আছে এটা তোমার বারবার কেটে হবে, নিউ টেক্সট বলে, এটাকে বারবার কেটে হবে, এটা কেটে নেব। তারপরে এই যে আমার ইমোজি আছে, এই ইমোজিতে আমি চলে যাব। চলে যাওয়ার পর তো এখানে এই ইমোজি দিয়ে দেবো আমি, এই একটা দেবো, এই একটা দেবো, দুটো দিলাম। এরপরে আমি যে পরে আছে ওকে, পরে আমি ওকে করে দেবো। করে দেওয়ার পর দেখো এখানে আমার একদম পরে চলে এসছে, যে এখানটাতে এটাকে আমি টেনে নেব, বড়ো করে নেবো, এরকম একটু বেঁকিয়ে নেবো আগে।
তারপরে আমি এটাকে সোজা করে টেনে নেব। এটা আমি সোজা করে টেনে নেব, বড় করে নেব। এটাকে বড় করে নেওয়ার পর এটাকে আমি নিয়ে আসবো এখানে আমি বসাবো। এটাকে এরকম হবে। এবার এটাকে আমি এখানে ক্লিক করে দেবো। দেখো এখানে সেট হয়ে গেছে আমার এটা। আরও এখানটাতে আমি কিছু এখানে আর এখানে আমি কিছু আরও ইমোজি দেবো, ঠিক আছে? তার জন্য আরও একবার আমি টেক্সটে চলে যাব। যাওয়ার পর আমি এডিটে যাওয়ার পর আমি এটা কেটে নেব। তারপর আমি এখানে আরও করে যে ইমোজি আছে ইমোজি চলে যাব। এই একটা নেব, এই একটা নেব। তারপর আমি এখানে ওকে করে দেব। করে দেওয়ার পর দেখো কেন চলে এসেছে আমার। এটাকে আমি একটু বেঁকিয়ে এটাকে আমি একটু বেঁকিয়ে নেবো আগে। সিলেক্ট করার পর বেঁকিয়ে তারপর এটাকে টেনে নেব। এখানে ক্লিক করে সেটা আমি নিচে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার এটা সিলেক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা টেনে নিয়ে আসবো। এটাকে আমি নিয়ে আসবো এখানেতে, আর এটাকে আমি উঠিয়ে দেবো আরো ঘর উপরে এখানে, ঠিক আছে? এবার এটাকে আমি এখানে আমার একটা সেট হয়ে গেছে। নিচে এখানে কিছু আমি এটাকে আমি একটু এই সাইড 2024টা আমার আসবে, 2024, ঠিক আছে? দেখো এরকমভাবে কীরকম খুব সুন্দর হয়েছে। এরপরে কী করবো আমি, তুমি এখানে তোমার একটা ছবি দিতে পারো, ঠিক আছে? তো আমি ছবি দিচ্ছি না, তুমি এখানে চারটা নিচে একটা ছবি দিয়ে দেবে। এবার এটাকে আমি সেভ করে দেবো। এটা সেভ করবো কীভাবে, আমি একবার তার আগে চেক করে নেবো যে এটা থাম্বনেইলের সাইজে আছে কিনা, ঠিক আছে? তো এখানে 3 ডটে আমি চলে যাবো আরেকবার দেখার জন্য। ইমেজ সাইজে চলে যাব। চলে যাওয়ার পর দেখো আমার এখানে থাম্বনেইলের সাইজে আছে 16:9, ঠিক আছে? এটা আমি ওকে করে দেবো। তারপর আমি এখানে সেভ করবো। উপরে সেভ আছে, এখানে সেভ করবো। তারপর এখানে সেভ ইমেজ আছে, সেভ ইমেজ করে দেবো। সেভ ইমেজ করার পর এখানটায় সেভ টু গ্যালারি, ঠিক আছে? সেভ টু গ্যালারি করে দেবো। এবার এখানে সেভ হয়ে গেছে। আর একবার আমি সেভ করে নেব। একবার সেভ করতে হবে, 2বার সেভ করে নিচ্ছি। সেভ টু গ্যালারি, ঠিক আছে, হয়ে গেছে। সেরকমভাবে তোমরা থাম্বনেল তৈরি করবে। আশা করি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।